হয়তো তোর সাথে আর জীবনে আমার দেখা হবে না, আমার মায়ের শেষ কথা আমি জানতাম না গো চেয়ারম্যান সাহেব, এটা আমার মায়ের জীবনের শেষ কথা। মনে রাখবেন, ওই সন্তান কোনোদিন মেম্বার চেয়ারম্যান হতে পারবে না, নেককার হতে পারবে না, যত সময় পর্যন্ত তার মায়ের দোয়া তার অ্যাকাউন্টে না থাকবে গো বাবা। গত কয়েকদিন আগে আমি একটা এলাকায় মাহফিলে গেছি, চেয়ারম্যান কাঁদে আর বলে, হুজুর আপনি কি আপনি মানুষের অন্তরের খবর বলতে পারেন? হুজুর আমি এইবার দিয়ে 3 বার চেয়ারম্যান হয়েছি হুজুর। আমার মা প্রথম যখন আমি চেয়ারম্যানিতে দাঁড়াই, সবাই আমার বাড়ি ঘুমায়, আমার মা ঘুমায় না। আমার মা বলে, বাবা গিয়াসউদ্দিন আল্লাহ আমার গিয়াসকে একবার চেয়ারম্যান বানাও। আমি বিজয়ের মালা আমার গিয়াসের গলায় দেখতে চাই। হুজুর আমার জনম দুঃখিনী মায়ের দয় আমি প্রথম চেয়ারম্যান হয়েছি। হুজুর আমার মা প্রথম চেয়ারম্যান বানায় চইলা গেল খবরে। আপনি যে মার নামে মসজিদ করছেন, হুজুর আমিও মার নামে মসজিদ করছি। এই যুবকদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, প্রধানমন্ত্রী বলো এমপি মন্ত্রী বলো, মায়ের দোয়া ছাড়া সম্ভব নয় বাবা। আর মায়ের বরদোয়া ছাড়া নিশা করার বদমাইশ হওয়া সম্ভব নয়। এই বাজার মায়ের দোয়া যার সাথে আছে কোনোদিন নিশাখোর হতে পারে না। দেখবা যে সন্তানগুলো নিশাখোর হয়, অধিকাংশ মায়ের বরদোয়া হয়েছে। ঠিক ঠিক। মায়ের দোয়া থাকে তুই নিশা করতে যাইতে পারবে না, বন্ধু মনে খাইলেও তুই কিন্তু দিবা তো পাও তুলে ধরছি, মায়ের কষ্ট দিচ্ছি না, তো পাও এরকম বন্ধু জীবনে পাবি না, মায়ের পাগল পাবি না ভাই। নামাজ রোজা সারা জীবন শুনতে পারবে, সব নামাজ রোজা গোল্লায় যদি মা বাবার বর দপ্তর অ্যাকাউন্টে ঠিক ঠিক। ওই চেয়ারম্যান আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কি বলতে জানো? আমার জীবনে কোনদিন ওয়াজে কান্দি নাই হুজুর, আর আমি 2 ঘন্টা বসে থাকি নাই। কিন্তু কেন যেন বসে রইলাম আমি জানি না, হয়তো আপনার কথাগুলো মুক্তা দ্বারা মতো আমি শ্রবণ করবে। কিন্তু আমি আপনাকে আজীবনের জন্য কন্ট্যাক্ট করলাম, আপনি আমার এই গ্রামে আসবেন। আপনি যদি 10 বার আসেন, আমার মনে হয় 10 বার যুবক আসলে এই এলাকার যুবকগুলো একটাও মা হারা ছাড় থাকবে না, ঠিক মা বাপের ভাত না দিয়ে পারবে না। ঠিক ঠিক। ওই সন্তান নিশাখোর হয়, ওই সন্তান জাহান্নামে যায় যার অ্যাকাউন্টে মা বাবার বন্ধ আছে। ঠিক যদিও সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, 100% দেখবা মার খেদমত করে, তো বাইজির দোস্তা মিলো তো ই হয়ে যাবে একদিন। ঠিক কথা বলো কথা বলো কথা বলো। ঠিক। আমার মা কি করে, আমি শুধু আমার মায়ের কথা কেন বলি? আজকে আমার মতো একটা সাধারণ গরিব মানুষ 2.5 কোটি টাকা চলে গেছে, 5 কোটি টাকা বাজেট করছি আমি আমার মসজিদের জন্য। আমার কোনো দাড়ি বাড়ি বাজে না, আমি কাম চলছে তো চলছে, আজকেও লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবো মাফি গেছে। আল্লাহ ঠিক আজকেও প্রায় 3 লাখ টাকার মতো টাইলসের দাম দিয়ে দেবো। বানানোর কথা গিয়েছিল আমার যেতে পারে না। এই মুসলমান এই তো কেন দেখে আসিস আমার মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে আসিস, আমার মাল্লা এগুলো করে আসিস। চেয়ারম্যান কান্দের হুজুর আপনার মসজিদে 5,000 টাকা দিলাম, মনে হয় আমার এই কষ্টের টাকা হুজুর, এটা আমার বেতনের টাকা। আপনারা বলছেন হালাল টাকা দান করতে হবে, আমি হালাল টাকা থেকে দান করে গেলাম। তুমি কি আমাদের মাথা, আমার মা থেকে দেয়, আমার মারে আপনার মাছ তো দিল ভাই। পৃথিবীতে মার দোয়া ছেলে ভিটামিন যুক্ত দোয়া কোথাও নাই। কি বলস পার বলো, সব তীর পার এগুলো বাপ বেটা, মা বাবা আগে। ঠিক আমি মানিকগঞ্জে বাপে অফিস, পোলায় অফিস, কাকায় অফিস, নাতি অফিস, এক ঘরের ভিতরে 32টা কি। এটাও আমি জানি। বাংলাদেশের ভিতরে সবচেয়ে পীরের আশা কথা বল না কেন? সিঙ্গের বড় বড় বুজুর্গ আছে, নাম করবো না, সিঙ্গের লাগবে নামে সিঙ্গের লাগবে, এগুলো নামাজ রোজা লাগে না। কথা বল না কেন? ঠিক। আরে বাবার মনে ধরিলে পারে নামাজ লাগে না, বাবার চরণ ধইরা কান্দ 24 ঘন্টা। তোর বাবার এতরে শিখতে ফেরেশতারা রড বাইর করে নেই। আমার নবী সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে পাও পালা গেছে, ফলের মতো ভুলে গেছে, আর বাপের চরণ ধরতে বলে নামাজ পড়ে উত্তর পিটা পিটাই হারামি ভুলে ঠিক পিটা পিটা বেটা। ওই নামাজের মতো নামাজ একবার পড়লি হয়, এ চোরের বছর তোর কোন বাপে কইছে? নামাজের মতো নামাজ একবার পড়লি হয়, তুই খাওয়ানোর মতো একবার খা।
ও ওইটা তুই ভালো করে বলিস, নামাজের সময় আল্লাহ রাখতে গেলাস না? নাউজুবিল্লাহ বলতে পারেন না মুসলমান? নাউজুবিল্লাহ। তোর কষ্ট হইতেছে? না। আমি এই তিন বক্তব্যের কপালে আমি খাতা করবো। ছাতা কথা আমার দিয়েছে। ঠিক বলা ইয়ার গোপাল বলতে বলা। ঠিক দেখা যাবে কার কি জোর আছে। ঠিক। বন্ধ পতাকা পৃথিবীর সব হকানি পীরদের নামাজ ছাড়া কোনো কথা নেই। ঠিক আসলে দেখবেন নামাজের কথা কয় না, ওইটাই বন্ধ। ওইটাই বড় বদমাইশ। কথা বল না কেন? ঠিক ওইটাই সবচেয়ে বড় মাগিবাজ। ঠিক। কষ্ট হইতেছে? না আর মাত্র 3 মিনিট। না না। এ বাবা এ, এগুলো উঠি করিস না। মাত্র 3 মিনিট কষ্ট দেবো, ইনশাআল্লাহ বল। না নামাজ লাগবে কি লাগবে না? লাগবে আল্লাহ তাআলা আসতে তো এখন বেহাল হয়ে যাবে। নামাজ লাগবে কি লাগবে না? লাগবে বাবার খেদমত লাগবে কি লাগবে না? লাগবে। যেইটাই কইবো নামাজ লাগবে না, ওর সাথে কোনো বন্ধুত্ব নাই। ঠিক ঠিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আমি একটা দেই। আমি কইছি নামাজের কথা কইছিলাম না? হ্যাঁ এবার যা রাস্তা দিবেন ঠিকই বাপের দেব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে, হক্কানি আলেম যেখানে, আমরা আছি সেখানে, নামাজিরা যেখানে, আমরা আছি সেখানে, বেনামাজি যেখানে, আমরা নাই সেখানে, আস্তে করে লইবা। নামাজিরা যেখানে, আমরা আছি সেখানে, বেনামাজি যেখানে, আমরা নাই সেখানে, সুদখোররা যেখানে, আমরা নাই সেখানে, বিড়িখোররা যেখানে, আমরা নাই সেখানে, গাঁজাখোররা যেখানে, আমরা কই সেখানে। বিড়ি করে না কি হবে? দোকানে বইয়া নগদ নম্বর ভোগের নম্বর শীতকালে বসে একটু টান আপেল খাইয়া দিলে খায় না, বিড়ি ওই পিছনে খায়। কথা বল না কেন? ঠিক আপেল খাইয়া দিলে কয় দূর বেড়া তোর কানে বিড়ি সেটা খাইলে পাড়ার মধ্যে করবে। কথা বল না কেন? ঠিক বিড়ি করে ঘরে বউটায় তাই থেকে রাত্রে শীতকালে নিয়ে এমন বন্ধের বন্ধু পাড়ার মধ্যে চাইলেও বন্ধু। ঠিক কথা বল না কেন? ঠিক এইটাকে দেখ দিলে অর্ধেক অর্ধেক বাক করে খায়। আপেল খায়। কথা বল না কেন? সত্য বলছি না মিথ্যা বলছি? ঠিক। বিড়ি খোররা যেখানে, আমরা নাই সেখানে, নামাজিরা যেখানে, আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, নামাজিরা যেখানে, আমরা আছি সেখানে, নামাজুদা যেখানে, আমরা আছি সেখানে। নামাজি বানাই। আমিন নামে। আমিন নামে। আমিন। ওয়াজ কমিটির যুবকরা আমাদেরকে বুঝতে হয়ে গেছে। যারা ব্যাচ লাগাইছে এই বয়সে ওয়াজ দেওয়ার কথা না। এরা যারা ব্যাচ লাগাইছে অধিকাংশ যুবক মানুষ। এর যাও না কি না? রিয়াজুল ইসলাম বুয়া বলে মারহাবা। মারহাবা। আমার কে হুজুর আমার গ্রামে এসে দেখেন আমি আসতে চাই না, মালিকও চাই এখানে ধোকা দেয়। যতবার এসে গেলে ধোকা খেয়ে গেছে, আমি ওয়াজ করি না। আপনারা দেখেন আপনারা একটু কষ্ট দিন না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত খুশি, বাকিরা কি জানি না। তাহলে আমি একটা কথা উত্তর দিবেন, নামাজ দিলে যেখানে আমরা আছি সেখানে। ঠিক চেয়ারম্যান সাহেব আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তার জীবনে কোনোদিন এই কথা শুনে আমার সত্যি করে জানি না, তার চোখের কোণে আমি পানি দেখেছি। যদি তার জীবনে কোনো আমল কবুল হয়, আজকের আমল ছিল না, তাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলতে বলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আমার খেদমত দরকার আছে না নাই? আছে মার চাইতে বড় বান্ধবী কেউ আছে? আছে না? আছে? না একটা ঘটনা বলে বিদায় নেব। একটা ঘটনা না। রাখো, শুধু হালিমায় সাদিয়ার ঘটনাটা বলবো। রাজি আসো? ওই যে এক গেলাস পনির ভুলে গেছো না? ভুলে গেছো বুঝছি। না আব্বা তুমি কি খেয়ে দেন না? আমার নবীর বাবা কি বলে মনে আছে? আপনার মুখ কেন তো রহমতের, আপনি কি খেয়ে দেন না?
বাজানরে আমার নবী মুখে হাত দিলেন। আজকেও আমি দেখতেছিলাম সিরাতে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ও বাজান উল্লেখযোগ্য কিতাবের আসাক্ক এই কিতাবটা কিনবেন উলামা একরাম যারা বক্তা হইতেছেন হুদা কাটে কিতাব পড়বেন না কেন হুদা বক্তা হইতেছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের বাবা খণ্ড কিনবেন বিশ্বনবীর চারটা এত সুন্দরভাবে লেখা হয়েছে গো বাবা বাংলা এখন ট্রান্সলেশন হয়েছে পড়বেন আমার নবীর বাবা আস্তে করে বলে আপনি একটু ঠোঁটটা লাগাই দেন কারণ বাবা আমার নবী যেখানে ঠোঁট লাগাইতেন বাবা যেই গিলাসে আমার নবী ঠোঁট লাগাইয়া পানি পান করতেন ওই ঠোঁট দিয়ে যেখানে লাগাইতেন ওই গিলাসে কোনোদিন বাবা মিসকাম্বারের ঘিরান ছাড়া অন্য কোনো ঘিরান আসতো না আমার নবী যেই বিছনা চাদরে ঘুমাইতেন গো হুজুরের দুধ বাবা বলে ওই বিছনা চাদর আমি কোনোদিন হালিমারে ধুইতে দেই নাই গো আল্লাহু আকবার আমার মোহাম্মদ যেই বাগানে যায় ওই বাগানের ভিতরে এমনি খেজুর হইয়া পাকিয়া বরকত হইয়া যায় আল্লাহু আকবার মোহাম্মদ যেই গাভীর কাছে যায় ওই গাভীর দুধের বলানগুলো ভরিয়া যায় আমার মোহাম্মদ রাতের অন্ধকারে ঘুমায় থাকলে আমি মোহাম্মদের পাশে ঘুমাইতাম আমার মোহাম্মদের ঘুম পাড়াবার জন্য আসমানের পূর্ণিমার চাঁদ আল্লাহু আকবার আমার ঘরে সাত জানুকে ধাক্কা দিয়ে সরায় দিত জমিনে নামছে ধরে আসমানের চাঁদ দেখি জমিনে নামছে আমার দয়ার নবী তায়েতে গেছে আমার দয়াল নবী কায়েবে গেছে আল্লাহু আকবার বলতে পারো? আল্লাহু আকবার মানে সাতটা হেল তো আর দুলতো হুজুরের বাবা আমি আব্দুল্লাহ বলে রাত 12টার সময় আমরা ঘুমায় থাকতাম আমার মোহাম্মদ মুস্কি মুস্কি হাসতো মোহাম্মদের হাতটা দুলতো চারটাও দুলতো এই পাতাটা যেমনি লড়াচড়া করে নবীর হাত যেদিকে যাইতো চারটাও এদিকে যাইতো চাঁদ একবার ঘরের ছাদের উপরে আসতো আর একবার উপরে যাইতো হুজুরের আবি আব্দুল্লাহ বাবা দেখে চাঁদ নবীর সাথে খেলা করে আমেনার ধাক্কা দিয়ে সবাইকে আমেনা ঘরে সাপ ফাটাইলো কে আগে বললা না হালিমা চাঁদ দিয়া বলে কথা বইল না আল্লাহু আকবার তুমি ঘরের চাঁদের দিকে তাকাও কা আসল চাঁদ তো তোমার ঘরে আল্লাহু আকবার আসল ঘর তোমার চাঁদ তো তোমার ঘরে ওই চাঁদের চাইতে বেশি আলো তুমি কি দেখো না ওই চাঁদ তার আলোর কাছে দুর্বল হয়ে গেছে সে লড়াইলে ওই চাঁদ লড়ে সে পাও লড়াইলে ওই চাঁদ লড়ে তো ওই চাঁদের চাইতে এই চাঁদের শক্তি বেশি একতারাবাতি সাআতুন শাক্কাল কামার যার হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হইয়া এক খণ্ড ইয়াসি এক খণ্ড সিরিয়ায় আর এক খণ্ড বাক্কা শহরে অর্থাৎ আমি কুবাইসের উপরে এখনো পর্যন্ত বাবা আমি কুবাইস পাহাড়ের উপরে এখনো একটা মসজিদ আছে যেখানে চন্দ্রের এক খণ্ড পড়েছিল বাবা এখনো পর্যন্ত আল্লাহর রহমত আমি কুবাইস পাহাড়ে চলে এই আমি কুবাইস পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে গো বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিতরে আমার নবীর চোখের পানি পড়ে আছে ও হাদিস আব্বা জানলা আমি কুবাইস পাহাড়ে দাঁড়ায় দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহু আকবার وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার চাঁদের সাথে খেলা শেষ হয়ে গেল কষ্ট হইতেছে না মাত্র 5 মিনিট গো বাবা কেমন রহমত আমার নবী চাঁদের সাথে খেলা শেষ ফজর হয়ে গেছে নবীর কোলে নিয়ে হালিমা সাদিয়া কাঁদছে বাবারে তোমার এখন বয়স 1 বছরের উপরে হয়ে গেছে তোমার মাকে শর্ত অনুযায়ী দেখাইতে নিতে হবে মাত্র বাবা 5 মিনিট আমার দিকে তাকাইবা চোখে জ্যোতি পাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বিশ্বনবী বলেছেন যারা আলেমের দিকে নেক নজরে তাকাবে আল্লাহ তার চোখের জ্যোতি কোনোদিন নষ্ট করবে না আল্লাহু আর বর্তমানে ইমামের পিছনে নামাজ পড়ে বুইরা খাটাস ওই ইমামের পিছনে নামাজ পড়ে নামাজের ভিতরে ইমামকে নামাজ দেয় ঠিক ও মাগনা ইমাম রে দায়িত্ব দিয়ে দিয়েছে সূরা কিরাতে ও দেয় ফ্যান ময়লা হয়ে ও নামাজের ভিতরে মুক্তি করেছে খালি নামাজটা সালাম দিও বেতন দি মস্ত বেতন দি
ফ্যান এমন মজা হচ্ছে খায় আর ঘুমে ফ্যান নমস্তে না এ মজার গো মজা ফ্যান মশার দায়িত্ব কি নামে নে পাড়া করা কথা বল না ঠিক পাড়া আগে তার ইচ্ছা ভালো করে বুঝো মসজিদের সভাপতি সেক্রেটারি দায়িত্ব আর ওমরের মতো মানুষ যে হলো জান্নাতি 2 নম্বরে ওমর 122 কিলোমিটার দূরে যাইয়া সেই সিরিয়ায় যাইয়া হযরত ওমর মসজিদ চালু দিত সুবহানাল্লাহ তুমি নবাবের ফুলা ইমাম রে বাস দাও মুয়াজ্জিনে বাস দাও খাদেম রে বাস দাও তোর থাপ রাইয়া ফেরেশতারা তোর গাইসা ফাটা হালাবো মগার বোমা সুবহানাল্লাহ মসজিদের কোন সীমা আছে কষ্ট হইছে না জান্নাতের একটা এভিডেন্স আছে রাগ আমরা কথা না আমি জানি কালকে এই দোকানের সামনে বই আমার বাবু না না ফিরো আর ভাবতো মোর মিথ্যা কথা তিতা আমি জানি হক কথা তিতা এটা আমি জানি কথা ঠিক না বেঠিক ঠিক এই আস্তে বলেন না কথা ঠিক না বেঠিক ঠিক সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায় হলো মসজিদের ইমামটা ঠিক সাইরানের দাম দেয় না মগা পেলা বল লাগে পারে না ঠিক বলে কইছে ইমাম নাস্তা হবে কথা তো বিনা পোলায় কাঁদতে মাইয়ে কাঁদতে নাস্তা হবে কিন্তু এই দোকানের সামনে সাথে গাড়ি বলে গেছে তো নাস্তা পাঠাই না মজা করে মজা তো নাস্তা খাওয়াই দিন কথা কবি না দেখালে তুমি হেঁটে খাবে ঠিক কথা বল না ঠিক বোর বেশ কিছুই না বাদ বলতেছে না ভাই হ্যাঁ মসজিদে কথা নামাজ পড়ে নামাজ পড়তে যাইতে ভ্যান ময়লা এই বোর রাখছে যারা ইমাম সাহেব ঠিক খাতা হিজলে বললে যে না বাইরে যাই ইমাম সাহেব যেতে পারবে ঠিক এই আপনার গ্রামের কথা বলে টাউনের প্লেয়ার কথা বলে ঠিক আপনি শুনুন এরকম আসে না ভাই আছে জানেন ইমামের পিছনে ইমাম আপনার 1 নাম্বার জান্নাতের বন্ধু কেমনে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে আপনার দায়িত্ব না আপনি মুক্তাদি ইমাম যদি নামাজে ভুল করে দায়িত্ব সব আপনি দিয়ে দিবেন দায়িত্ব দিয়ে দেন ইমাম আমার যত যা আছে সব তোমার উপর দিয়ে তোমার বেতন দেই না তোমার উপরে দিয়ে আমি খারাপ গেলাম কুদ্দুস মিয়া ইমাম যদি কিছু হয়ে যায় এটা তার দায়িত্ব দেন এত বড় দায়িত্ব যে নেয় জান্নাতের দায়িত্ব এই বেটার নামাজে পাস দিবা আর আল্লাহ যদি তোমার হুকুম দিয়ে গেলা পাঁচ মিনিট দিব মরার করে না বাবা কষ্ট হইতেছে না 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 أشهد أن من أكرم عالما كأنما أكرمني إن أحب عالما كأنما أحبني يكون عالما ومعلما أو مستعملا محبا ولا تكن خاص বিশ্বনবী বলেছে পাল্লা আলেম হইও তাহলে আলেমের লাগে মাইয়ে দিয়ে দিবেন কি সাফা আলেমের লাগে আমরা স্টার কথা শরীরে টিডিং শরীরে বিয়ে তো করে কথা তাপ দিকে যায় এক সিলে লাগাই বেটা বিয়ে করতে দেখে মাইয়েই করবে ওই যে দাঁড়িয়ে মধ্যে বসা দিও মারকাম শেষ আরে ওই সোল মারে দিলে বসা দিলে জীবন ওদের মুখে বস পড়াবো না মকি আসে বলে কাটাটা দুদিন পরে না কেটে বসা দিব তোর মুখের লাঠি বুঝতে পাই নিজে বসা বাপ পাটা বিয়ে করবি দাড়ি বলারে দেখবি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আল্লাহু আকবার যেই মহিলা আমার বিশ্বনবীর কথা যেই মহিলা তার স্বামীর দাড়ি লাগাইতে পারে যেই মহিলা দাড়িকে পছন্দ করে সে আয়েশার গাড়িতে জান্নাত পাবে সুবহানাল্লাহ আপনার কি করে আছে একটা জেনারেল ছাত্র কলেজের সাথে স্কুল কলেজে কলেজে খারাপ হয় না অনেক আলেমের সাথে স্কুল কলেজের বন্ধু তাবলিগে যে ভালো হয়ে যায় তাবলিগ যে সরমনে যে আল্লাহর কথা বলে দাঁড়ি রাখছে বিয়ে করতে যায় মাইয়া খালি ফুসকি দিয়ে দেখছে আগে থেকে আর সম্মান দাও না এটা আমার বাপের মতো দেখা বাপ কো বিয়ের আগে বাপ কো বাপ পানি কোথাটা হালাকে তুই যদি বলে থাকো শুধু আমার বাপের মতো দেখা যায় দাঁড়ি যদি ইনকার করো তুই কাফের হয়ে যাবি অনেক বউ আছে আমার এই চোখ দিয়ে দেখা আল্লাহর কসম এক পীরের মুরিদ নাম বলবো না কোন পীরের মুরিদ হয়েছে সে আমার মধ্যে টিকতে না পাইলে এই মসজিদের সেক্রেটারি ছিল আগে আমি মসজিদের ইমামতি করতাম ইমামতি করতাম কুড়িটা সিনিয়র এলাকার নাম কমু না কমিটির লোক তো আমি বেশি দাঁড়িয়ে না রাখলে আপনার কথা কমু না হে আমার ঠেলায় দুটায় যেমনি হোক ভয় আল্লাহর ভয় দাঁড়িয়ে রাখছে লাইকে রাখতে গেছে 3 দিনের রূপ ওইলি বউ কাটিয়ে শাসন আগে চলগুলো কসম করে বলছি মিথ্যা কথা আল্লাহ জিব্বা কাটিয়ে কয় না ইমাম সব কইছে আমি সেক্রেটারি সাহেব দাঁড়িয়ে রাখলে কথা বলবো না তো ইমামদের শুদ্ধ তোর শুদ্ধ তুই যদি তাকে দাঁড়িয়ে না আসলো এবার পড়ছে কি বুট ধরে একা দিয়ে গেছে এটা আপনি জীবনে পছন্দ করতো না কয় 3 দিন যাই একটু বড় হয়ে দেখি আমার বউ কি করে কয় বুঝু 3 দিন রেখে যখন গেছি মোটামুটি বড় হয়েছে বউ আমার দাঁড়িয়ে দেখে কয় বেডিং মসজিদে টুবি আর মসজিদের উপর রাখতে সেরেটা দাঁড়িয়ে কেটে ঘরে ঢুকবে
নয়তো জন্মের কথা প্রশ্ন কিন্তু আজকে হুজুর আমি দাঁড়িয়ে কেটে আসলে গেছি করে তাছাড়া কোনো উপায় নাই আপনি আমার কথা কন বা না কন আমার ভোট ধরে কেটে দিচ্ছি কসম করে বলছি যেই বলে স্বামীরে দাঁড়িয়ে করে কাটাইছে ও কোনোদিন ইমান নিয়ে জান্নাতে যেতে পারে না এই আমার মা মহিলার আছে হ্যাঁ মহিলার স্বামীর দিয়ে পিট করে কথা বল না কেন বিশ্বনবী বলতে আমি যদি পৃথিবীতে কোন মহিলার সিদ্ধান্তে বলতাম তো স্বামীরে বলতাম মা বাপ না স্বামীরে বলতাম আর তোলা বলতে মার সিদ্ধান্ত এই মহিলার গোষ্ঠী স্বামী তুই তো পিলা বার পেরা তো পিল বাপ তোর পিল গিরা পাগি পিলাই ছুড়ে গেল এই হিসা তোর মোর পিটি তোর পিলা আমার আগে কাছে মুড়ি দেখাবে মোরা কোপাকা তুমি পীরের কাছে যাবে মুড়ি দইবা তোমার পীর যা শিখাইতে তোমার মোরে শিখাইবা আলহামদুলিল্লাহ বলে বিশ্বনবীর কোন সাহাবী কোন মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে মুড়ি দেয় নাই কথা বিশ্বনবীর জন্য বলেন দাওয়াত তাবলীগের কাজ তিন তরিকে করতে হবে গাছ করতে হবে তিন জায়গায় একটা ঘরে একটা বাইরে একটা মসজিদে ঘরে পাঁচটা সবচেয়ে বড় দিদিরে বলতে হবে তুমি আজকে কি পাকাবো বলতে দেবে আলু আর চিংড়ি মাছ দিয়ে পাকাই পাকাও ভালো জানো হয় আলহামদুলিল্লাহ বলেন স্বামী স্ত্রী মিলে যদি তরকারি পাকায় যদি লবণ কমও হয় তারপরে দেখবেন অশান্তি হবে না আর যদি বউ আপনি সারাদিন অটো রিক্সা চালাইয়া ঘামাইয়া ঘুমাইয়া গরম দোবানাই আইসেন সন্ধ্যার সময় আরে তার মা বাদ দে যদি তরকারি দেন ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনছে কিন্তু লবণ হয় এতো পারে সাইকেলের আর ভ্যানের সেম খুলে বলতে পারি বলি না ভাই এটা অধিকার আপনাকে দেয় নাই বিবিকে মারার অধিকার আল্লাহ পাক কোনোদিন আপনাকে দেয় নাই আস্তে কথা বলে দূর হইয়া মরবা ঠিক ওই আমি তোমাকে পালাই বসে না বউ মায় খাইতে 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 দেখি দুই স্টেপ হয়ে গেছে এ মায় খাইতে খাইতে হুরবাড়িতে পলাইছে হেরে যাই আন্দা গুলো ঘুষি শুরু করে বাবা উনি কি শেখ হাসিনার নাতি সময় হয়ে গেছে তুমি কি পাওয়ারফুল উনি খালি বউরে কি দেয় কথা বল না কেন দিদিদার হাত দেয় বলতে জায়গা আছে চাচা বলে তুমি কি চাষিরে কি দিলেন কি দাও আছে না মজা এ সবই আমার বউরে দিয়ে এরকম আছে না নাই আল্লাহর একটা বার শোনাই শোন আল্লাহ একবার ওই চাষার পাকা দাঁড়িয়ে এলো ও শুনছে যে স্বামী পাইছে থাকতে যদি বউ নামাজ না পড়ে তাহলে স্বামী রেখে আমাকে না একটা কানা করে উঠবে আল্লাহ এইবার শুনে বাড়তে গেছে বউরে যে উঠ দেখ 12টার সময় তো ওকে তো উঠ তুমি তো কি হয়েছে নাতি কথা ঘুমিয়ে চলে যাবে নাতি পুষ্টি গেলে আমি কানা হয়ে উঠবো দিতে পারবো ওকে একটা নামাজ পড় রাইট বা ধরনের একটা তুমি অসুবিধায় কোন বান্ধবের মূল্য দিব এই 12টার সময় কি নামাজ পড়ো ফজরটা পরশ নাই 5 ওয়াক্ত পড়ে দিতে লাগিয়ে বললাম 1 ওয়াক্ত ধরে এক 5 ওয়াক্ত পড়ে দিলাম বলে কাদা দিদি চিন্তা করে বুড়ে যেই সেটা সেটা আজকে নামাজ আমার পড়াইছে সে কয় মাঠ বসে শীতের মধ্যে দুটো গাড়ি করে যা এই জন্য খারাই না নামাজ না করে তোর খেতাতে লাগছে তুই নামাজ পড়বি না আমি পয়সা দিয়েছি কানা হইয়া কে আমাদের মাঠে কানা বেস্তার আমার কুত্তা পিঠের পিঠেই করে দিতে পারে তুই নামাজ পড় আমি যখন পয়সা দিচ্ছি ও ওজু করতে শীতকাল বাবা কি বলে কাছে যাই ভাল্লুকের মতো তা উত্তরে বাতা সজু করে বেরিয়ে আমাদের কাঁপতাস আইয়া কাঁপতে 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 শাস্তি বাবা 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 তুইছে তুমি তো কাটার মধ্যে আমার তো নামাজ পড়ে না বুঝছি মানুষ এই টাকা নিয়ে করে দাও কেমন কোনো কিছু শুরু করুন বিড়ি কথা কইতে স্যার ওনার কথা কইতেছে চিন্তাই করে গেছে হুজুর কইছে নামাজ না পড়লে কানা হয়ে উঠবো কিন্তু কাজা নামাজ নিয়ে কেমনে কথা এটা বলে দেন এখন তো আমার কাছে দোয়া এখন কি করি কইয়া দাও নামাজে নিয়ে কেমনে করতে হয় আসক তো খবরের রক্ত কেমনে নিয়ে করবো কাজা নিয়ে তো কি করবো এটা তো বউ এখন সুযোগ পাইছে বালিশের চার দিয়ে মুখে বাচ্চাইটা তো মরাবার আবার ভুল গা তুই খালি কানা হয়ে উঠবো এটা হিংকে চলবো হচ্ছে না আর নামাজের কাজা নিয়ে থেকে বসতে তোরেও খাইছি আজকে তোর সব কিছু খাইছি তুই আমার মজু করাইছি কইয়া বেলা করে খাইছি বুড়ে বস এখন খেতন যেই খেপা তুইও জানোস তামি তাই ঘুরিয়েই খাই তোরা ঘুরিয়ে
এমন শুনে যায় না বুঝা এখান থেকে শুনে যায় না বুঝিয়ে সেভাবে শিখাই আল্লাহ আকবার করে বলা যে দাড়ি না রাখাইলে বলে কি আমাদের মাথা আল্লাহ করে পিটাইবো এই কথা বলে এখান থেকে যাইবা দাড়িগুলো রাখবা জান্নাতে যাবা আল্লাহ আকবার করে বলো তো এখন আমি আপনাদের সামনে মাত্র 2টা মিনিট চেয়ে নিলাম গো বাবা আমার বিশ্ব নবী বলে বাবা বাবা আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দেই গো বাবা আমি তুমি আমার দুধ বাবা আমি তোমার প্রাণ ভরে আব্বা বলে ডাকতে চাই আমার নবীর বুকের মধ্যে নিয়ে কাঁদে বিশ্ব নবীর দুধ বাবা নবীও কান্দে আমি আব্দুল্লাহ কান্দে গো বাবা দুইজন যখন বিশ্ব নবীর বুকের মধ্যে বসে কান্দে হালিমায় সাদিয়াও কান্দে আমি আব্দুল্লাহ কান্দে গো বাবা আমিনার সামনে চলে গেলেন এক সপ্তাহের ভিতরে আমিনা আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে মুহাম্মদ এতদিন তুমি হালিমায় সাদিয়ার বাড়ি উজ্জ্বল করছো এখন মক্কা নগরীটা উজ্জ্বল করবা গো বাবা এই কথা বলে নবীরে কোলে নিয়ে যখন বাবা কাবাগরের সামনে গেছে 360টা মূর্তি নবীর নাম শুনিয়া সিজদায় পড়ে আল্লাহু আকবার হালিমায় সাদিয়া আমিনা সহ আব্দুল্লাহ সহ সবাই আশ্চর্য হয়ে গেল নবীর নাম শুনিয়া যদি এই পাথরের মূর্তি জমিনে পড়িয়া যায় একদিন সারা পৃথিবী তার পায়ের নিচে চলে আসবে তখন বলছিল উম্মতেরা আমি নবী জাননি বাবার সম্মান করছি আমি আমার বাবার জীবনে দেখি নাই আমি আমার বাবা আবি আব্দুল্লাহ দুধ বাবার সম্মান করছি তোমরা জন্মদাতা বাবার সম্মান করিও এই যুবক ভাই তোর দুধে পাও ধরে আমি কাঁদতে রাজি আছি নবী যদি দুধ বাবার দুধ মায়ের এত ভালোবাসতে পারে তুমি আর আমি কি পারবো না মা বাপরে ভালোবাসতে পাবি ভাই পাবি 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা কথা বলে দিয়ে যাই আজকাল জামানায় যুবক কিন্তু মা বাপরে ভাত দিতে চায় না সেই যুবক মা বাপরে কাঁদাবি তুই কিন্তু কবরে কাঁদবি আর সেই যুবক মা বাবারে হাসাবি ওই যুবক কিন্তু দুনিয়া হাসবে আখিরাতে হাসবি আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি পারি মায়ের নামে মসজিদ মাদ্রাসা করতে তুই পারবি না ভাই পারবি ভাই কে কে পারবি কাল থেকে হাত তুলে দেখা তো ভাই পারবি আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার সাথে ওয়াদা করেছে আমার মায়ের সাথে তাদের মাকে maaf করে দাও বলে বলো আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আল্লাহ এই নাম সবকে ভালোবাসবে জনম দুঃখীর মায়ের ভালোবাসবে মুরব্বীদের সালাম করবে আমার যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছে যুবক ভাইরা ওয়াদা দিয়েছে চোখের পানিও ফেলেছে আল্লাহ এদের জীবনের গুনাহ তুমি maaf করিয়া দাও আমার কাছে একটা যুবক একটা ঘটনা শুনতে চাইছে শুনে এই তোদের কাছ থেকে বিদায় নিব মা টেলিফোনে বলে দিছে বাবা রে জি মা আমার জন্য 2টা কাপড় কিনে নিয়ে আসিস গো বাবা যুবকটার বাড়ি ছিল বাবা শরীয়তপুর সখীপুর দরবার মারহাবা এই যুবক ইসলামপুর থেকে 2টা কাপড় কিনে যুবক শরীয়তপুর এমবি লঞ্চে উঠলো গো বাবা যখন শরীয়তপুর লঞ্চে উঠছে যখন চাঁদপুরের মহিনায় যখন লঞ্চটা চলে গেছে বাবা হঠাৎ করে বাবা চাঁদপুরের 3 মূর্তি 4 নদীর মোহনায় এমন ঝড় শুরু হয়ে গেছে লঞ্চটা এরকম ভাবে কসুরির জ্যামের মতো বাবা সিদ্ধুর হইতাছে হঠাৎ করে সারেন এলান করে দিল আপনারা যে যেখানে আছেন লড়াচড়া করবেন না লঞ্চের গতি বেশি ভালো না যে কোনো মুহূর্তে লঞ্চটা ডুবে যাইতে পারে এরকম হয় না বাবা হয় আপনারা 40 বছর আগে নদী পার হতে বসে না বাবা এখনো পদ্মায় লঞ্চ কিন্তু ডুবে বাবা বাজানলে আপনারা জানেন দেখার কথা যুবক যখন শুনতে পাইল লঞ্চটা ডুবিয়ে যাবে যুবকটা নিস্তারায় বসা ছিল হুজুর আপনারা সারা দুনিয়ায় জানে যখন লঞ্চটা ডুবাটো বাবা সারে আবার পড়ে দিছে দরজা জানলা লাগায় দেন পানি উঠতেছে যুবক মার কাছে ফোন দিছে মা তুমি আমারে maaf করে দিও কেন বাবা ও বাবা কেন মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে মা লঞ্চটা ডুবে যাবে বাবা দেখা হবে কিয়ামতের ময়দানে
যুবকের মা সখীপুর শরীয়তপুর লঞ্চ গাড়ি বাবা দৌড় দিয়ে খালের মধ্যে নামছে। সাতটায় অনেক দূরে যায় বলে, সবাই বলে তুমি পাগলামি করো কেন? মা বলে আমি দেখতে যাই আমার জাদু কোন নদীতে ডুবতেছে গো বাবা। জনগণ তার টাইনা উঠাইছে গো বাজার। লঞ্চটা ডুবার পরে আবার টেলিফোন ডুবার আগে 2 মিনিট আগে ফোন দিছে, মা লঞ্চের ভিতরে পানি উঠতেছে গো তোমার সাথে আর কোনদিন দেখা হবে না। এই যুবকের মা চিৎকার মারে আর বলে, আল্লাহ আল্লাহু আকবার। আমার জীবনের ফিরে আমার জাদুকে বাঁচাও। লাশটা ডুবে গেল, তোমরা জানো ওই যুবকের ভিতরে বাবা ঠিকানা লেখে পকেটে রেখে দিছে, জানো লাশটা অন্তত বাড়িতে যায়। যখন যুবক ঠিকানা প্যান্টের মধ্যে রেখে দিছে, লঞ্চটা ডুবে গেল। তোমরা জানো শত শত যুবক এবং বৃদ্ধা সবাই মারা গেল বাবা, মাত্র কয়েকজন ছাড়া সবাই মারা গেল। র‍্যাব বাইরা আর্মি বাইরা যখন লাশগুলাকে তালাশ করে করে লঞ্চের ভিতর থেকে বাইর করতেছিল, প্যান্টের পকেটে তালাশ করে দেখে মোটা কাগজে ঠিকানা লিখে গেছে। বাজারে কাফনের কাপড় পরাইয়া জীবনের শেষ গোসল দিয়ে আর্মিরা যখন তাকে কাফনের কাপড়টা পরাইয়া সখীপুর লাশটা লয়ে গেছে, যখন মায় শুনছে আমার জাদুরি বোনের লাশ আসছে গো বাবা, খাট বাসের উপরে শুয়ে আছে সন্তান। ও বাগান 3-4 দিন নদীর মধ্যে থাইকে হাত দিক থেকে গোস্ত গুলা খসে পড়ে গেছে। ও বাজান দুর্গন্ধে কোনো মানুষ যাইতে পারে না, কিন্তু বাজান রে একজনের নাকে গন্ধ লাগে না, সে হলো মা। আল্লাহু আকবার। পচা গোস্ত গুলা বাবা এইরকম ভাবে কাপড়ের মধ্যে, হে আমার মানিক গো সিঙ্গারের ভাইরা, এইরকম ভাবে কাপড়ের কাপড় পরিধান করা বাবা। মা কাপড়ের কাপড়টা সরাইয়া এই ঠোঁটের গোস্ত গুলাও পয়সা গেছে বাবা। ওই পচা গোস্তের মধ্যে মা ঠোঁট লাগাইয়া একটা চিৎকার দিয়ে আমাদের মামা আমার জন্য কেমন কাপড় কিনে নিয়ে আসতি গো বাবা। আল্লাহু আকবার। আমার কাপড় পরাইবার আগে তুই সাদা কাপড় পরে বেরোলি। আরে জনম দুঃখিনী মা রে মা, আমার মতো যাদের মা নাই তুমি আল্লাহর কাছে তওবা করো। আমার আলেম ভাইরা যাদের মা নাই তাদের কাছে দোয়া চাইব বাবা। যাদের মা আছে ওয়াজ কমিটির ভাইরা আজকে যাই মা পাও ধরে মাপ চেয়ে নিও, বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিও। রাজি আছো না নাই? সে রাজি আছেন ভাই? ভাই রাজি আছো? তারা এদের কাজটা আমি দেখতেছি। শোন একটা কথা বলি, তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, এখানে কোন যুবক আসস তোর এই চোখের পানি পড়া অবস্থায় তোর বাপ যদি এই মাঠে থাকে একটা দৌড় দিবি পাগলের মতো দৌড়। তোর বন্ধু বান্ধব চাই দেখবি যে তুই পাগল হয়ে গেছো, পাগলের মতো যে বাপরে খাড়া করবি, বুকের মধ্যে লই একটা চাপ দিয়ে বলবি আব্বা যে হাদিস বলছে তুমি মাফ না করলে বলে আমার কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, আব্বা আপনি আমার মাফ করে দেন। তোর বাপ যদি ভরা বন্দিসে মাফ করে দেয়, ইলিয়াসের মধ্যে আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর তোর কেউ পাপ রাখতে পারে না, আল্লাহ তোর মাফ করে দিবে। এই যুবক কি আছে যুবতী, তুমি যদি পারো তোমার মার কাছে মাফ চাইবে 100% তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এখানে কোন যুবক আসল মাঠের মধ্যে তোর বাপ এই মাঠে আছে পাগলের মতো দৌড় দিয়ে যে বাপরে জড়াই দিয়ে মাফ চাইবে? দেখি দাঁড়াবো এই কোন যুবক আছে? তারা তো যুবক, আমি বলছি যুবক ভাই তারা। এই যুবক তোর সাথে আমি বন্ধুত্ব করবো, একটা দৌড় দিয়ে যুবক। এই যুবক কি আছে? এই যুবক ভাই কি আছে? দেখি যুবক দাঁড়াবো। এই যুবক দাঁড়া, এখানে কারা বাপ বেটা একসাথে অসুবিধা আছে? দাঁড়াও, তোমার বাপ এই মাঠে আছে, তুমি জানো, দেখি দাঁড়াও কি আছে? তোমার বাপ ধরতে হবে না, তুমি দাঁড়াও। তোমার বাপ এই মাঠে আছে, কে আছে? দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। একজন হয়েছে আগে দাঁড়াবা, বলো আগে তোর বাপ এই মাঠে আছে। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাপ এই মাঠে আছে, তুই জানোস? তুই জানোস?
তুই লজ্জা করিস না, তুই জান্নাতে যেতে চাস, তুই ইয়েসুর মধ্যে বন্ধু হইতে চাস, জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, আল্লাহ তোর বানাই দিবে। ওর তোর বাপ এই মাঠে আছে, তুই জানিস যে আমার আব্বাই মাঠে আছে, কে আছে দাঁড়াও, আর কি আছো, আর কি আছো, আর কি আছো, আমি বলছি যুবক হতভাগা যুবক, আর কি আছে, আর কি আছে, আর কি আছে, দে দৌড় দে, দেখ তোর বাবা কই আছে, দে দৌড় দে, দৌড় দে যুবক, দে দৌড় দে, দে দৌড় দে, দেখ দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, তুই আমি বন্ধু বানাই দিব, তুই জান্নাতে যাইতে চাস যুবক, তোর বাবার কাছে মাপ, তোর বাবারে খারাপ কর, 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 দেখ তোর বাবা কোথায় আছে, তুই আসবি, বলতে তো তার কাছে দাঁড়া, বলতে সারিসটা বাপরে সারিসটা জড়াই ধরে থাক, জড়াই ধরে সাইডে ধরে থাক, বুকের মধ্যে সাইডে ধরে থাক, সাইডে ধরে থাকলে যুবক, সিংহের মালিক কিন্তু যুবক, দাঁড়াই থাক, দাঁড়াই থাক যুবক, দাঁড়াই থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো তোমার কি মায়া লাগে না? এই ওয়াজ কমিটির যুবকদের বাপের মাঠে নাই, তুমি জান্নাত খরিদ করতে চাস না? এই যুবক বিশ্বনবী বলেছে হচ্ছে তো মাফরুল, তোর বাপ তুমি মাফ করে দেয়, তোর মা মাফ করে দেয়, ওই যে দুই বাপটা খারাই গেছে, এই যুবক সবাই করে কান্দতে থাক। আল্লাহ তুমি মাফ কইরা দাও বাবারে, জুমার রাতে মাফ কইরা দাও বাবা, সন্তান রে কত ভুইলে কান্দে মাকে জড়াই ধরিয়ে, আল্লাহ তুমি মাফ কইরা দাও। কেমনে জড়াই কান্দে থাকে, এই যুবক তোমার বাবা আজকে পাইছে নাই, তোমার বড় ভাই নাই, দেখবে না বাবা, তোর বড় ভাই নাই বাবা, দেখি এক ভাই আগে বলে বুকি নিয়ে মাপ চাইতো বাবা, ভাই ভাইয়ের জন্য যদি মাপ চাই দেখি তাহলে দেখো একটা মাথা পরে কবর মাপ করে দেবা, বলো দেখো তুমি চিল্লায় কান্দে, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা, তোমার কাছে কান্দে বান্দা, মাহফিলে তোমার মতো দয়ার সাগর কেহ নাই। আল্লাহ দেখো আমার ভাই কেমনে কাঁদছে, যুবক নাই, এ সিংহের যুবক আর নাই, তোর বাপের মাঠে নাই রে ভাই, তোর পাও করছি খারাপ, এ যুবক তোর বড় ভাই খানে নাই, তোর বন্ধু নাই, একসাথে ক্রিকেট খেলতে যে বন্ধুর কষ্ট দিচ্ছ, বন্ধুর কাছে মাপ কাছে বলিস না, বন্ধুকে মাপ কাছে তুই মনোযোগ করিস না, দেখো একটা তোর বন্ধুর কাছে বুকি নিয়ে মাপচা, তোর বন্ধুর দেখ, এই যুবকটা দেখ, এই কোথা থেকে বন্ধুর কাছে মাপচা দেখ, ভাই ভাইয়ের বুকি নিয়ে মাপচা, এই যুবক একসাথে মাপ দিচ্ছ, কথা দিয়ে কষ্ট দিচ্ছ, দে বন্ধুরে বুকি নিয়ে মাপচা, বন্ধুরে মাপ কাছে তুই কবরে যাইস না, তোর কোনোদিন আল্লাহ মাফ করবে না, বন্ধুর কাছে বড় ভাই, স্বাস্থ্য ভাই, মামা ভাই, খেলাতে ভাই, কেউ নেই পাঁচটা তোর মসজিদে ইমাম চলে পাঁচটা ভাই, ইমামের এই পৃথিবীর কেউ শোধ করতে পারবে না, মসজিদ কমিটির ভাইরা ইমাম সাথে পারো না বুকি নিয়ে মাপ চাইতে বাবা, যেই মুসলিম ইমামের কাছে মাপ চাইবে সেটা বিশ্ব নবীর কাছে মাপ চাইবে বাবা। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ এদেরকে মাফ করে দাও না, এই দেখো ইমাম সাহেব নাই তোমার মসজিদে, তোমার মসজিদের ইমাম সাহেব নাই, একটা বেদ ইমামের কাছে মাপ চাওলে, ইমাম কিন্তু সব থেকে দামি রে, যে ব্যক্তি ইমামকে ভালোবেসে বুকি নিয়ে কান্দো সেটা বিশ্বনবীর বুকি নিয়ে কান্দো। আল্লাহ তুমি মাফ করে দাও মুসল্লিরে, মাফ করিয়া উঠাইবা হাসরে, এটা তুই নামে বুকি নিয়ে কেমনে কান্দে, এই যুবক তোর ভাই নাই, তোর বন্ধু নাই, তোর মসজিদের ইমাম নাই, এই যুবক একটা যুবক মাছ ছাড়বি না, কথা রাস্তে পুড়ে যাবে, বসে বসে কানতে থাক আর বলতে থাক, হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো, আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো। কত কয়েকদিন আগে মাহফিলে গেছে, চেয়ারম্যানের ফুল আপ, চেয়ারম্যানের বুক কিনে আরে কাম কর, হুজুর আপনি কি যাবে জানেন, হুজুর আমার বাবার কাছে আমি লাভ চাই। আল্লাহ দেখো কানা কান্দে, কোন যুবক কান্দে, কোন ভাই কান্দে, আল্লাহ মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে, আমি যাই মা, এ ভাবি আপনার শাশুড়ি নাই, ভাবি এ ভাবি আপনার মা নাই পাশে, আপনার বড় জালে নাই,
কথা দিয়ে জয়দানকে কষ্ট দিয়েছে, মাপ চান না ভাবি, আপনি মাপ কাছে কবরে যাই না, করোনা শেষ করে দেবে, তাড়াতাড়ি মাপ চেয়ে আল্লাহ কবুল করে ধরবেন। আমি এ ছাত্র ভাই এত উস্তাদ নাই, এ কপাল পর আপনি আল্লাহ ছাত্ররা ফরিদপুর হইতে চা, একটা দৌড় দিয়ে তো উস্তাদের জমিদের মাপটা, একটা দৌড় দিয়ে উস্তাদের জমিদের মাপটা, যারা উস্তাদের জমিদের মাপটা দিই রব্বে কারিমদের মাপ করে দেবে ধরবেন। আমি এই বসো, সবাই বসো, সবাই বসেন, ধরবেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করে ধরবেন। আমি আল্লাহ সিঙ্গার মাহফিলকে কবুল করেন। আল্লাহ আল্লাহ দেখো কেমনে চোখে পানিগুলো ফেলেছে, তুমি দেখো, তুমি দেখো, এরা কোনোদিন কারো ধরে কিন্তু চোখে পানি ফেলা নেই, তোমার ধরে ফেলেছে। বাবা আমার মন বলে আজকে ডক্টর বলে দুটোর না খাওয়া আল্লাহ বলেন তো, আজকে যদি কবুল হয় এই মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মাহফিল, চেয়ারম্যান সাহেব বসে আছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে হায়াত লম্বা করে দাও, জনগণের খাদেম বানায় দাও। তার কষ্টের টাকা থেকে যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, তার মান নামের জন্য আমি যেরকম 2.5 কোটি টাকার উপরে খরচ করে মসজিদ করতেছি, আমার 5 কোটি টাকা বাজে, আমি চেয়ারম্যান সাহেবের কাছে দাবি থাকবে, আপনার আজ থেকে আমি বড় ছোট ভাই হয়ে যাবো যদি আপনি আমার কথাটা রাখেন। কোনো সরকারি কোনো নামের থেকে আমাকে বলেন, আমার নিজের কষ্টের টাকা থেকে যেই মসজিদ থেকে আয়োজিত মাহফিল আসছে, আমি কাঁদছি, জনগণ কাঁদছে, তাহলে বোঝা গেল আজকের মাহফিল কবুল হবে। আল্লাহ যদি আমার সুস্থ রাখে, আমি 2-1 মাসের মধ্যে আমি এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিব। যদি আপনি আমাকে বলেন তাকবীর ধরে যে আমি আপনাকে বন্ধু বানাই দিব, 5 জন ব্যক্তি আসতে চাইবো, 5 জন বন্ধু নিয়ে আমি একসাথে জান্নাতে যাবো। একটা লোক দাঁড়ায় বলবেন, হুজুর আমি আমার মা বিক্রির নামে, আমার মা বাড়ি গাড়ি সব রেখে গেছে, কিছু হয়ে যায় না, 1 লক্ষ টাকা এই মসজিদের উন্নয়নের জন্য দেবো, কে আছে বলো? আর বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ করে বানাই দেবে, আমি নবী বলছি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। একটা লোক প্রথম বলেন তো 5 জন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো। এই যুবক এই যাস না, এই কামা পাঞ্জাবি আর রে সাইদা খয়রি পাঞ্জাবি যাস না, আল্লাহ কবুল করে ধরবেন। আমি কে বলবেন না আমি কষ্ট পাবো, কপাল আজকে পুড়ে যাবে, কারণ আজকে চোখের পানি আল্লাহ ফিরে দেবেন। একজন বলেন, হুজুর আমার মায়ের নামে দরকার, আমি 1 বছর বইয়া আমি 1 লক্ষ টাকা এই মসজিদে দেবো, কি আছে বলেন? একটা লোক লাগবে আমার, কে? একটা লোক 1 লক্ষ টাকা দরকার হয়, আমি 1 বছর বেঁচে 10,000 5,000 করে দিয়ে দিয়ে আমি সদাই দিয়ে দেবো আমার মায়ের জন্য, মায়ের জান্নাত কেনার জন্য। বলেন কে দেবেন? 1 লক্ষ টাকা মার বিক্রির নামে কে দিবে? 1 লক্ষ টাকা দরকার হয়, আমি 2 বছর বয়ে দিবি 1 লক্ষ টাকা, কি আছে বলেন? একটা লোক বলবেন, হুজুর আমি বিদেশ থাকি, আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তানের নামে আমি 1 লক্ষ টাকা দেবো, কি আছে? একটা লোক লাগবে দাঁড়ায় বলেন, হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করবো, আপনি তো 2.5 কোটি টাকার উপরে খরচ করে মসজিদ করতেছেন, আমি 2.5 কোটি পারবো না, আমি 1 লক্ষ টাকা দেবো আপনার সাথে বন্ধুত্ব করতে, কি আছে বলেন? একটা লোক মায়ের ঋণ শোধ করবে, কি আছে? একটা লোক বলবে, হুজুর আমি মায়ের ঋণ শোধ করার জন্য 1 লক্ষ টাকা এই মসজিদে দেবো, কি আছে বলেন? মসজিদ ডাইরেক্ট আল্লাহর ঘর, কে দিবে 1 লক্ষ টাকা? একটা লোক আমি ডাইরেক্ট বন্ধু বানাই দিব। অথবা কোন যুবক বলবা, হুজুর আমি বিদেশ যাইতে পারলে 1 লক্ষ টাকা দিয়ে দেবো আস্তে আস্তে, আমি দিয়ে আমার মায়ের বিদেশ ঋণ শোধ করবো, কি আছে বলো? একটা লোক বলেন, কে দিবে? কে দিবে? একটা যুবক, একটা বাবাজি 1 লক্ষ টাকা দিয়ে দিবেন, বলেন কে দিবে? কিনা একজন পাগল আমি পাবো না, একজন আল্লাহ বলি আমার বন্ধু পাবো না 1 লক্ষ টাকা? একটা লোক বলবে, কে দিবে হুজুর আমি 1 লক্ষ টাকা দিব আমার মায়ের নামে, কে? কি রে? আমি জানি মানিকগঞ্জের লোক বিদেশ থাকে, সিঙ্গারের লোক। একটা পাগল বলেন, হুজুর বাড়ি গাড়ি বহুত করছি, আমি জান্নাতে যাওয়ার জন্য 1 লক্ষ টাকা আমি দিব, কে আছে বলেন? একটা লোক ওয়াদা করবেন আমি দিব 1 লক্ষ টাকা। একটা লোক লাগবে আমার বন্ধু হিসাবে, একটা লোক লাগবে আমার, বলেন একটা লোক কে দিবে? আল্লাহ যদি আমি একটা বন্ধুরে পাই, একটা যুবক পাই, আমি প্রাণ ছুড়ে ওর বুকের মধ্যে নিয়ে নিব। একটা যুবক আস্তে করে 10,000 20,000 করে দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে আপনি কবরে যাবেন, বলেন কে দিবেন? বসো। একটা লোক পাবো না আমি? একটা লোক ইমাম সাহেবের একজন তৈরি করতে পারেন নাই? এই তোমরা পিছনে একটা লোক দেওয়ার মতো কেউ নাই? 1 লক্ষ টাকা একটা লোক কানলে কি কত জোরে জোরে মায়ের কথা মনে করে পারবেন না? বাধা দেও না, কেউ নাই। একটা লোক বলেন না, কে দিবেন 1 লক্ষ টাকা? চেয়ারম্যান সাহেব আমার মন বলে আপনি যদি দেন আমি আপনার বন্ধু বানাই দিলেন, বলেন কে দিবে 1 লক্ষ টাকা? কে দিবে 1 লক্ষ টাকা? আমি তাকদীর ধরি যে আপনাকে বন্ধু বানাই দেবো, এই হাজার হাজার মানুষের সামনে আমি আপনাকে বন্ধু বানাই দেবো, বলেন কে দিবেন? 1 লক্ষ টাকা একটা লোক, একটা বন্ধু এই গ্রামে নাই, অন্য গ্রামে থেকে দাঁড়ায় বলবেন আপনি আমার বন্ধু বানাবেন?
আপনার বন্ধু হওয়ার জন্য, আল্লাহ বন্ধু হওয়ার জন্য আল্লাহর ঘরে দিবে 1 লক্ষ টাকা। কে? দরকার হয় 1 বছর বই আপনি দিবেন 1 লক্ষ টাকা। একটা লোক বলেন কে? বলেন না কে দিবেন? 1 লাখ আল্লাহর ওলি বলেন একজন, হুজুর আমি দিব 1 লক্ষ টাকা। কি কেউ নাই? আমার মন বলে একজন আছে, আর আমার জীবনে ফেল ডিভিশন বলতে কোনো শব্দ নাই। এই যুবক বিনাই, বলেন একটা লোক কে আছে? একটা আল্লাহর পাগল, একটা পাগল। আচ্ছা আমি দুইজনকে ভাগ করে দেই 50-50। বলেন তো কে দিবেন? 50,000 টাকা দুইজনে মিলে 1 লক্ষ টাকা দিবেন। বলেন কে দিবেন? বলেন আল্লাহ কোন পাগল আছে? আমি দিব 50,000 টাকা। বলেন না হুজুর আমি 5 লাখ বসে 10,000 করে দিয়ে আমি 50,000 টাকা দিয়ে তারপরে কবরে যাবো। অথবা 1 বছর আমি 50,000 টাকা দিব। কে আছে বলেন? আল্লাহ তুমি কবুল করবা বান্দারে, রোজ হাসরে উঠাইবা নবীর সঙ্গে। বলেন একটা লোক নাই কেউ? আল্লাহু আকবার। আমার রিয়াজ ভাই যে আমাকে ইনভাইট করেছে, এই মসজিদের সভাপতি, প্রথম আমার ওকে বন্ধু বানায় দেন। আমিন। ও দিবে 50,000 টাকা। আল্লাহ ওর সন্তানকে তুমি হক্কানে আমিন মতো আলিকার বানায় দিও। আমিন। যদি স্কুলে পড়ে বাইজিদ বুস্তানের মতো অলি বানায় দিও। আল্লাহ ওর কামাই রোজগারে বরকত দিও। আল্লাহু আকবার। আল্লাহ তার সন্তানকে আমার সাথে আলেম বানায় দাও। আমিন। মসজিদ করতে আসো আমার মনে পড়ে গেছে, প্রথম আমার সাথে 5 তারিখে আমার সাথে মুসাফা করেছে। আল্লাহ কবুল করেন। দরকার আমিন। আমিন। এই একজন পাইছি, আর একটা লোক আমার লাগবে। আমি প্রাণ করে এই বেটা 1 কোটি টাকা দিয়েও এই দোয়া পাইবা না। টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে, বেটা কুত্তা বিলাইতে খাবে। ইলিয়াস রহমান জিহাদের বন্ধু বানাইতে পারবা না। এই মসজিদ আমার বাপদাদার না, তোমাকে বাপদাদা দিলা না। মনে পড়বে কিন্তু ইলিয়াস রহমান জিহাদি বলছিল বন্ধু বানাবে আজকে তোমার মসজিদ দেওয়ার কারণে। সভাপতি দিল 50,000। সেক্রেটারিকে এই সেক্রেটারি তো তৌফিক না থাকলে আমি আর একটা বন্ধু চাই, শুধু আর একটা বন্ধু। 1,50,000 টাকা আর একটা বন্ধু। এই যুবক কি বল, তোর রক্ত বিক্রি করে হলো, তোর মায়ের লাল রক্ত দুধে পরিণত করে তোর খাওয়াইছে, তোর রক্ত বিক্রি করে হলো 50,000 টাকা তোর মার নামে দিবি। বল কে দিবি? হ্যাঁ যুবক ভাই কেউ যাবি না, তোর পাও তুলে দোষে ভাই কেউ যাবি না। বল আর একটা লোক লাগবে। হুজুর আমি তোমরা বসো এই জায়গা। কে আছে? আর একটা লোক বলেন। আর একটা লোক লাগবে। কে? মেম্বার ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইরে তুমি বারবার মেম্বার বানাইও, আমার ভাইরে কবুল করে নিও। আমিন। আমিন। আমার মেম্বার ভাইরে তুমি কবুল করো। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইরশাদ খান, মুসলিমাবাদ, 30,000 টাকা দেবেন। মারহাবা। অনুপস্থিত আমার বাইরে কই না 20,000 টাকা দেবেন। হ্যাঁ আল্লাহ তোমার আর বান্দা জহুর আলী মোহাম্মদ একটা এসি যেটা মারহাবা। আল্লাহ মুসল্লিদের শান্তির জন্য একটা এসি দিবে। সেটা মানে 50,000 বলে আল্লাহ কবুল করে। জোরে আমিন। আমিন। যুবক যাইছে তো পাও তুলে তো শেষ হয়। যুবক ভাই এই মোটা নাই, এই মোটা যাইছে রে ভাই, করোনা তোর ভিতরে বেশি ঢুকতে পারে। তুই যাইস না, মাত্র 5টা মিনিট আমি কালেকশনের বক্তা না, তো পাও তুলে তো যাইস না ভাই। এদিকে একটু টাকা, এদিক টাকা ঘুরে ঘুরে দেখলে তুই ভয় মনে রাখতে করে তা তুই ভয় দেখ তোর টার্গেট করছিস, তুই কিন্তু খাই না বলছি। আমার মেম্বার ভাই 20,000 টাকা নগদ দেবেন। আল্লাহু আকবার বলেন তো ইনশাআল্লাহ। বাস আমি আর 50,000 টাকা চাইব না। আমার 2 ভাই হয়ে গেছে, মেম্বার ভাই একজন, আমার সভাপতি ভাই একজন। জোরে মারহাবা। আমার মনে আর কোনো আশা নেই। 50 দিলে 20,000 নগদ দিয়েছে। এই মারহাবা বলেন তো। মারহাবা। আল্লাহু আকবার। আমার ভাই কি কইছেন? এই 20,000 বা 50,000 আরো দিবে। 30 20 নগদ, 30,000 বাকি। জোরে মারহাবা। চেয়ারম্যান সাহেব মেম্বারে 50,000 দেয়, আপনি বলে চেয়ারম্যান
নাকি? আমি জানি চেহারা দেখে বলছে যে সুখ দুষ্কার নেই, আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন তো মারহাবা। তবে শুনেন চেয়ারম্যানটা কেন বলবেন আমি জানি, এটা আমি জানি। আমি তো প্রতিনিধির সাথে ঘুরি বাংলাদেশে, এমন করে বড় সুপারস্টার নাই যে তার ঘর আমি জানি না। উনি এখানে যদি 50,000 উঠে নেন, পাশের মসজিদ দাওয়াত দিয়ে তবে ওখানে 50 দিচ্ছে, আমরা কি ভোট দেবো না? এই জন্য এইভাবে না বলে ভালো, আপনি গোপনে দিয়ে দেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমি যা চাইছি তার সাথে বেশি দিবে আমার ভাই, যেরকম মারহাবা। মারহাবা। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন। আমি শুধু 5টা যুবক চাইবো, তো পাও ধরছি, তো রক্ত বিক্রি করে দিস, তুই আমার বন্ধু হবি। 20,000 করে 5টা যুবক বল, 20,000 করে 5টা যুবক বল, তাড়াতাড়ি। কে দিবি প্রথম বন্ধু আমার, কে হবে 20,000 করে বল। 20,000 টাকা করে 5টা বন্ধু দিবি, কে আছে বলো? 20টা বন্ধু, এই 5টা বন্ধু 20,000 করে দিবি, বলো কোন যুবক আছে? কে? নগদ 20,000 করে মারহাবা মারহাবা। হাতে, এই যে এবার মেম্বারটা ফোর সাপ দিও না, আমার হাতটা পুরো বানাবো। কি অবস্থা বুঝলা, এত শক্ত এই দিকটা বানাবো, যা টাকা দাও সাপ দিছে বেটা, আরেক সাপ দিয়ে আমার আলু বানাই, কি শক্ত হাত, বাবা টানা ফেরেশতা। 20,000 টাকা নগদ জোরদার মারহাবা মারহাবা। মেম্বার পদপ্রার্থী, গত পরশুদিন মেম্বার পদপ্রার্থী আমার মসজিদে 1,000 টাকা দিয়ে কাম দেয়া কি কয় জানেন? আমার জীবনে 3বার খারাই জীবন হইতে পারি না, এবার মনে হয় আপনার 1,000 টাকা দিন। আমি 1,000 দিয়ে কি দোয়া চাও? আল্লাহ কি শুকুর, হ্যাপি ভালো হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ আকবার বলেন তো, আল্লাহ আকবার বলেন। আমি দোয়া করে দেই আমার ভাই, আল্লাহ 20,000 টাকা নগদ দিছে, আমার মসজিদে দেয় নাই, তারপরে দোয়া করে দেই। জোরে বলেন আমিন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। আগে তুমি 20,000 ভাই, একজন এসে 60 লাগবে, তখন পাও দিছি ভাই। আর 60টা যুবক দাঁড়াবে, 60টা ভাই দাঁড়াবে, 20,000 করে দিয়ে আসবে। নগদ বাকি লাগবে ভাই, খাওয়াইন না, যাইয়েন না ভাই। আরেকটা কথা বলি, ইলিয়াসের মধ্যে এদের বন্ধু বানাবেন না? হ্যাঁ। বানাবেন? কথা বলে বানাবেন? যদি আমার বন্ধু বানাইতে চান, একসাথে জান্নাতে যাবো যুবক। আমি একটা বই লিখছি, মাহারা সন্তান, তোর মায়ের রেলে জান্নাতে যেতে চাস, তোর মা তোর জন্য জায়নামাজে বসে এই বইটা পড়বে আর দোয়া করবে। তুই পরীক্ষা পাস করতে চাস, বিদেশ যাইতে চাস, ভালো মাইয়া পাস চাস, জান্নাতে বিয়ে করা লাগে, এই বইয়ের মধ্যে পাবি। আর এই বইয়ের ভিতরে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার পাবি। একটা বই 100 টাকা দিয়ে নিয়ে যাবি, মোনাজাতের পরে কোনায় আছে। মনে করবি ইলিয়াস রহমান জিয়াদের মাদ্রাসায় একটা বইয়ের টাকা বাইরে 3 ধারে যায়, আল্লাহ কবুল করেন জোরে আমিন। এই বইটা তোর বিবির দরকার, এই বইটা তোর মায়ের দরকার, এটা তোর মেয়ের দরকার। কারণ কোন মাসে কোন নামাজটা পড়লে ডাইরেক্ট জান্নাতে যাওয়া আমার এই বইয়ের মধ্যে আছে। 100 টাকা দিয়ে এই বইটা নিয়ে যায়, মনে করবি ইলিয়াস রহমান জিয়াদের মাদ্রাসায় 100 টাকা দিয়ে বই নিছো, সারা জীবন কি আমার বন্ধু হয়ে থাকবি। এবং আমার মা বন্ধুর এই বইটা বেশি দরকার। আপনার বিবি কোনোদিন অন্য পুরুষের সাথে কথা বলবে না, আপনার স্বামী কোনোদিন কথা বলবে না, যদি এই বইটা আমল করে আপনার স্বামীকে পানি খাওয়াইতে পারেন, ভাত খাওয়াইতে পারেন। মোনাজাতের পরে একটা বই 100 টাকা দিয়ে যুবক ভাই নিয়ে যাবে, বসে পড়েন। এবার আপনাদের কাছে হাত পাচ্ছে 10,000, 5,000 কে দিবেন বলেন? 10,000, 5,000 কে দিবে বলেন? এই যুবক ভাই তো 5 দিলে দোষী। 10,000, 5,000, 10,000, 5,000। আমি বলছি ভাই 1,000 টাকা নগদ আমার কাছে কে দিবে? তো ভাই 1,000 টাকা হুজুর আপনার সাথে বন্ধুত্ব করবো, এই মসজিদের লেগে 1,000 টাকা 500 টাকা দিয়ে আসেন, কে দিবে? আমার হাত আইছে এই মেম্বার কত রাখছি, আল্লাহ তাআলা মেম্বার বানাবে, যাও 10,000, 5,000, 1,000, 500 টাকা নগদ আমার হাতে, কে দিবে? আসেন। ওই যে রুমাল নিয়ে ঘুরতেছে ভাই, এই রুমালের ভিতরে 5,000, 10,000, 1,000 টাকা অথবা 100 টাকা 10-20 টাকা হলে রুমালের মধ্যে দিয়ে দেবো, তো পাওয়া দিলে বসতে ভাই মেম্বার করে বসো ভাই, বসো, টাকা দেন না, বসো, টাকা চাইলে আমি বসতে বলছি। 1,000, 2,000 ওইটা আমার ভাই টাকা নিয়ে আসছে, জানো ভাই আল্লাহ তুমি জয় আল্লাহ ভাই 2,000 টাকা ধরে কান্নার হাওয়া বাইরে শোনা ভাই দেন 500 টাকা 1,000 টাকা এক বছর দিলে দেন 500 টাকা ভাই এই সবাই ভাই 2,000 টাকা দেবে আল্লাহ মহিলা এই 5,000 3,000 নগদ 2,000 বাকি সে পানি আল্লাহ তোমার পাগল 1,000 টাকা আল্লাহ তোমার পাগল 1,000 টাকা ভাই গাছটা ভাই তো পাগল বাইরে যাচ্ছে ইয়া তোমার নিয়ে বলতে পারবে না ওই যে গাড়ি স্টেজের সামনে যে গাড়ি আছে মা আপনি একটা বের নিয়ে যাবেন কাছে ভাই 3,000 টাকা আল্লাহ কবুল করে নম্বর পদপ্রার্থী কত 1,000 নম্বর মেম্বার পদপ্রার্থী হ্যাঁ মঞ্চের মেম্বার 1,000 পদপ্রার্থী মেম্বার আল্লাহ কবুল করো কাছে